ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এখন আমরা শিখতে চলেছি লিঙ্কডইন প্রোফাইল কিভাবে তৈরি করব। তার আগে আমাদের জানতে হবে লিঙ্কডইন প্রোফাইলের সাইজ কি হবে। হ্যাঁ, তো আমি যদি এই আর্টবোর্ডটাকে কপি করে এটার সাইজটা দেখি বলে দিলাম। আচ্ছা, এই যে আর্টবোর্ডটা দেখছেন, একটা লিঙ্কডইনের বাই ডিফল্ট সাইজ থাকে হতে 1128, এটা হচ্ছে উইথ আর হাইট হচ্ছে 19। হ্যাঁ, এটা ডিফারেন্ট টাইমে এগুলো চেঞ্জ হয়, তবে আপনি গুগল করেও অরিজিনাল সাইজটা জেনে নিন। তো ঠিক আছে, আমরা আজকে দেখবো একটা সিম্পল লিঙ্কডইন প্রোফাইল আমরা কিভাবে তৈরি। তো এর অনেক কাজে আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল গুলোর মধ্যে করেছি। তো যারা আগে টিউটোরিয়াল গুলো দেখেননি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে আগের প্রিভিয়াস টিউটোরিয়াল গুলো দেখে নেবেন ডিফারেন্ট টপিকস এর উপরে, তাহলে এগুলো করাটা আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। কারণ এটা একটা সিরিজ টিউটোরিয়াল, একেবারে লেভেল 0 থেকে আমরা আশা করছি টপ মোস্ট একবার লেটেস্ট যত আছে ইলাস্ট্রেটর ডিজাইনের কাছে সবগুলো এর সাথে ধাপে ধাপে ইনক্লুড হবে। তো ঠিক আছে, শুরু করা যায়। তো এখানে এই ডিজাইনটা করতে গিয়ে আমাদের কিছু জিনিস ডাউনলোড করতে হয়েছে, যেমন এই আইকন গুলো ইন্টারনেটে পাওয়া যায়। আপনি সোশ্যাল মিডিয়া আইকন দিয়ে সার্চ দিবেন, এগুলো আপনি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নেবেন। যেমন এখানে কিছু সেট আছে আর এই যে নিচে কিছু আইকন গুলো আছে। আর এখানে আমি একটা ছবি ডাউনলোড করে নিয়েছি, যেটা আমি এখানে ক্লিপিং মাস্ক করে এই ডিজাইনের সাথে এমবেড করে দেবো। তো ঠিক আছে, শুরু করা যাক, কাজটা শুরু করি। তো প্রথমে আমরা একটা ডিজাইন তৈরি করেছি, যেটা শুরু এবং এর শেষ অংশে এখানে এইভাবে সাজিয়ে নিয়েছি। এটা আমরা আমার প্রিভিয়াস ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি, তারপর আবার একটু দেখি। এটা করার জন্য আমাকে ফার্স্ট সার্কেল ডিজাইন করতে হবে। ওকে, দেন এটাকে আপনি এরকম ডুপ্লিকেট করে নিন, শিফট এবং অল্টার চেপে একদম স্ট্রেট ফরওয়ার্ড ডুপ্লিকেট কপি করবেন। এরপরে কন্ট্রোল ডি দিয়ে তার কতগুলো কপি হবে। এরপরে আবার এটাকে রো ওয়াইজ ডুপ্লিকেট করে নেবেন। এখানে খেয়াল করবেন যে অ্যালাইনটা যেন ঠিক থাকে। তো স্মার্ট গাইডটা আমাদের এই ব্যাপারে হেল্প করে। যে পিঙ্ক লাইনটা আমরা দেখছি, এটা হচ্ছে পারফেক্ট অ্যালাইনের জন্য। দেন এখানে আবার কন্ট্রোল ডি দিয়ে আমি কতগুলো কপি করে নিব। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, খেয়াল করেন এটা কিন্তু অ্যালাইনটা ঠিক না, একটু বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো যখন দেখবেন যে আপনি এরকম সিলেক্ট করে দেখবেন যে পারফেক্ট আছে কিনা, দুইটা সমান আছে কিনা, খেয়াল করেন এই দুটো কিন্তু সমান নাই। তো আপনাকে যেটা করতে হবে, এগুলো সবগুলো সিলেক্ট করে এটাকে একটু ইন্টারসেক্ট করে দিবেন। হ্যাঁ, যেন সবটা সমান থাকে। ওকে, ফাইন। তাহলে এটাকে আমরা আবার কপি করি, অল শিফট প্রেস করে, ধরা হয়নি, পুরোটাকে সিলেক্ট করেন, অল শিফট ধরে একদম পারফেক্ট এরকম কপি করে ফেলবেন। হ্যাঁ, ডিফারেন্স এটা দেখবেন যে ইন্টারসেক্টটা ঠিক আছে। এরপরে কন্ট্রোল ডি দেন, এখন দেখেন একদম সমান হয়েছে প্রত্যেকটার অ্যালাইন পরিমাণ। ওকে, এখন এটাকে আমরা ধরুন এখানে বসিয়ে দিব। ফার্স্টে ওর কালারটা আমরা চেঞ্জ করি, ধরুন এরকম একটা কালার দিলাম। এই কালার দিয়ে আমি উপরের পোর্শনে ওরে রাখলাম। দেন সেম জিনিসটাই আবার কপি করে আমি উপরে নিয়ে আসলাম, এরপরে একে নিচে বসিয়ে দিই। কপি হয়নি। এরপরে পাটা হচ্ছে এখানে আমরা একটা ওভাল শেপ তৈরি করবো এবং এটা এরকম দেখাচ্ছে হচ্ছে এর অপাসিটি কমিয়ে দেওয়ার কারণে একটার উপরে একটা ওভারল্যাপ, ভেতরটা ঠিক আছে, বাকিটা একটা 3D শেপ চলে আসছে। তো আমরা এটা দেখি কিভাবে তৈরি করব। জাস্ট একটা ওভাল শেপ ফার্স্টে তৈরি করে নেবেন, এই যে এরকম। তো আপনি এটা কালার, ফিল কালার এখান থেকে চুজ করে দিতে পারেন, সে ধরুন এটা। দেন এর উপরে এটাকে একটু ডুপ্লিকেট কপি করে নেবেন, জাস্ট এইভাবে ওভারল্যাপ করে নেবেন, অথবা এইভাবে দিবেন, যেভাবে দিতে কোনো সমস্যা নেই। এখন এটাকে আমরা জাস্ট অপাসিটিটা কমিয়ে নিব, তাহলে আমরা এই ফিলটা পাবো এখানে। এটাকে এখানে নিয়ে বসিয়ে দিলাম সেন্টার বরাবর। এর নিচে যেটা করতে হবে, এই টেক্সট গুলো আমাকে সাজাতে হবে। তো টি প্রেস করে আপনি ক্লিক করেন, আমি এরকম অনেকগুলো টেক্সট কপি করে নিলেন। হ্যাঁ, তো আমরা টি প্রেস করে একটা টেক্সট লিখলাম। এরপরে আমরা এটাকে সিলেকশন টুলের মাধ্যমে একটু বড় করে নিই, যতটুকু লাগে জাস্ট এখানে সাজিয়ে নিই। টেক্সট গুলো নিজেরা এভাবে বসিয়ে নেবেন। তারপরে এই যে আইকন গুলো আছে, যে আইকন গুলো আমরা দেখতে পাচ্ছি, এই আইকন গুলোকে আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, এই যে এইভাবে এনে সাজিয়ে দিব। এডিশনাল কোনো টেক্সট লেখার প্রয়োজন হলে সেটা লিখে নেবেন। আপনারা অবশ্যই ফিউচারিস্টিক মানে একদম রিয়েলিস্টিক যে টেক্সট হবে সেটা আপনি বসাবেন, বা যেভাবে আপনি এটাকে তৈরি।
পরে যেটা আসছে, এখানে আমার একটা ক্লিপিং মাস্ক তৈরি করতে হবে। ক্লিপিং মাস্ক তৈরি করতে গিয়ে যেমন এই ইমেজটা আমি এটা দিয়ে এটাকে গোল করাবো, এটা আমরা এর আগে দেখেছি। তো এটাকে যদি আমি এর উপরে ইন্টারসেক্ট করে বসিয়ে দিই, তারপরে দুটোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চাইলে এখান থেকেও মেক ক্লিপিং মাস্ক করে দিব, এরপরে এটার উপর এটাকে বসিয়ে নিব এই যেভাবে, ঠিক আছে। আর এখানে চারদিকে একটা বর্ডার আমরা করতে পারি। এই যে এর যে ইন্টারসেক্টটা দেখবেন যে অ্যালাইনটা ঠিক হচ্ছে কিনা, একদম পারফেক্টলি এভাবে বসিয়ে নেবেন। আবার আপনি চাইলে অ্যালাইন কমান্ডের মাধ্যমে সেটা আমরা করব, তো এগুলো আমরা একটু ফিউচারে শিখবো আপাতত শুরুর দিকে। আর এই যে সার্কেলটা আমি কন্ট্রোল সি শিফট কন্ট্রোল ভি দিলে সেম লোকেশনে এটা পেস্ট হচ্ছে, এবং এটাকে আমি একটু ছোট করব, এই হ্যাঁ ছোট করে এর স্ট্রোকটা আমি দিয়ে দিব, এবং স্ট্রোক কালারটা হোয়াইট, এখান থেকে হোয়াইট দিয়ে দিব, এবং তারপর একটু বড় করে নিব যাতে আউটলাইনটা ভালো করে বোঝা যায়। আর স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দিব 2 অথবা 3। এই হচ্ছে মোটামুটি, এবং এই দুটোকে আমি এক করে এখানে বসিয়ে দিই, ঠিক আছে। তারপর এখানে আমরা একটা স্কোয়ার শেপ তৈরি করব এর মাঝ বরাবর ধরে, আর এর স্ট্রোক সাইজটা 0 করে দিব যাতে স্ট্রোক না থাকে, অথবা কালার 0 করে দিলে হবে। আর ফিল কালারটা এটা আমি দিয়ে নিলাম, হ্যাঁ। আর এখান থেকে যেটা করব, এই টোটালটাকে, এই যে এখান থেকে টোটালটাকে ওর উপরে ওভারল্যাপ করে দিব, মানে বিং ফন্টে নিয়ে আসবো, তাহলে আমি এইটুকু পেয়ে গেলাম। আর এখানে আপনারা এই টেক্সট গুলো বসিয়ে নেবেন অ্যাজ ইউজুয়াল। তারপরে এই আইকনটা আমরা তৈরি করি, এটার জন্য আমি একটা ওভাল শেপ এরকম একটা প্যাটার্ন রাখবো, এবং এটাকে সেন্টার অ্যালাইন করে দেবো, এই যে ইন্টারসেক্টে মাঝ বরাবর এটা অ্যালাইন হয়। খেয়াল রাখবেন উপরে আপনার টেক্সট থাকার জায়গাটা থাকতে হবে, হ্যাঁ। তো এটাকে একটু নিচে করতে হবে আমার, এবং এর সাথে আইকন গুলো আমরা আগে নামিয়েছিলাম সেগুলো কপি করে এনে এখানে বসিয়ে দেবো। আচ্ছা, আবার এখানে নেই, ওটা কিন্তু অলরেডি ওখানে আছে, হ্যাঁ। আমরা কালারটা চেঞ্জ করি, তাহলে ওকে আমি ধরতে পারবো, কালারটা চেঞ্জ করে দেবো, ফাইন। আর এর উপরে এই আইকন গুলো বসিয়ে নেন, তাকে ব্রিং ফন্ট করে দেন, দেন এখানে ফার্স্টে টেক্সট বসিয়ে নেবেন, আর এখানে এটাকে পিছনে পাঠিয়ে দেন অ্যারেঞ্জ করে সেন্ড ব্যাক, তাহলে আপনি এই জিনিসটা দেখতে পারবেন। আর এখানে টেক্সট গুলো থাকলো। তো মোটামুটি আমাদের কাজ অলমোস্ট ফিনিশ। এরপরে আপনার সুন্দর করে টেক্সট লিখবেন এখানে যেভাবে আছে, আর মাঝখানে একটা করে ভার্টিক্যাল লাইন তৈরি করে দিবেন, যেটা এখান থেকে আপনি একটা লাইন নিলেন, হ্যাঁ, প্রেস করে এই লাইনটা টানলেন, এবং স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এটাকে আপনি কপি করবেন, হ্যাঁ, ডুপ্লিকেট কপি করে নেবেন, কয়েকটা যে কটা লাগে এরকম কপি করে নেবেন, মাঝখানে টেক্সটটা বসিয়ে দিবেন, তাহলে আপনার এটা অ্যারেঞ্জ হয়ে যাবে। আশা করি সবাই জিনিসটা ভালো করে বুঝতে পেরেছেন, এবং নিজেরা আরো সুন্দর করে ডিজাইনটা তৈরি করার চেষ্টা করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।